তথ্য থেকে বলছেন? না, আমি স্বাস্থ্য বিভাগ বলছি না, আমি ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর দৌলত খান। আমি ইনকাম ট্যাক্স থেকে বলছিলাম। কি নাম আপনার? আফরান শুভ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার। আচ্ছা আচ্ছা, বলেন। যাক, বলেন আপনার কি বলার। আচ্ছা, যাই হোক, আজকে দুপুরবেলা আমরা এখানে হাসাননগর ২ নং ইউনিয়ন, হুম। সরি ২ নং ওয়ার্ড, এখানে চেয়ারম্যান বাজার নামে একটা বাজার আছে, ওখানে আমরা একটা অভিযান পরিচালনা করি। আচ্ছা, জি জি, সরি। প্রায় ৪০ পিস ডেবিটকার্ড প্রোডাক্ট পাওয়া গেছে। ৪০ পিস, আচ্ছা। ৪০ পিস, ঠিক আছে। আর জি। আমরা যদি আরো কিছুক্ষণ চার্জ করতাম তাহলে ওনার ওখানে আরো পাওয়া যেত। তো আমরা যেহেতু ৪০ পিস পর্যন্ত অলরেডি পেয়ে গেছি, এন্ড ওনার পাশে যে প্রোডাক্টই আছে জি। কিন্তু ওগুলা খুব সুন্দর করে সাজায় রাখছে। তাকে ওনার তাক খালি হয়ে গেছে, আমরা ওনার তাকে যা প্রোডাক্ট ছিল সবই ডেট এক্সপায়ার, অল্প কিছু প্রোডাক্ট ব্যতীত। আচ্ছা। হ্যাঁ, পরে ওনাকে সতর্কতামূলক ৩,০০০ টাকা জরিমানা করা হয়, যেহেতু ওনার ছোট দোকান বা এলাকাবাসী বললে যে সব মৃত গরিব মানুষ জি। একটু স্যাক্রিফাইস করেন। পরে ওনাকে ওনার ট্রেড লাইসেন্সটা আছে, সেই ক্ষেত্রে ওনাকে যেহেতু এলাকাবাসী বলতেছে গরিব মানুষ আর ওনার ট্রেড লাইসেন্সটাও আছে ঠিকঠাক, তাহলে ওনাকে কিছু স্যাক্রিফাইস করা যায়। পরে ওনাকে আমরা সতর্কতামূলক ৩,০০০ টাকা জরিমানা করি। করার পরে ওখান থেকেও আবার উনি গরিব মানুষ বলছে, আবারও বলার পরে ওখান থেকে ওনাকে আরো ১,০০০ টাকা কমিয়ে দেওয়া হয়। আচ্ছা। ২,০০০ টাকা ওনাকে জরিমানা করা হয়। ওনার যেহেতু প্রায় ওনার ২টা তাকে সবই ডেট এক্সপায়ার প্রোডাক্ট। এখন আপনি আমাকে একটু বোঝান যে ওনার এখানে কথা যে জিনিসটা ডেট এক্সপায়ার ওটা তো কারো খাওয়ার যোগ্য না। আচ্ছা, আপনি আছেন কোন অফিসে? আমি আছি ইনকাম ট্যাক্সে। কোথায়, কোন জোনে আছেন? বোরহানুদ্দিন উপজেলা আছে, বোরহানুদ্দিন শাখা। আপনার নামটা প্লিজ। সরি, আফরান শুভ। আফরান শুভ। আপনার পদবিটা প্লিজ। ফিল্ড অফিসার। ফিল্ড অফিসার। আপনি কি জরিমানা যে করছেন, জরিমানার টোকেন কি দিছেন ওনারে? হ্যাঁ, ওনার রেজিস্ট্রি করা আছে, সবকিছুই রেজিস্ট্রি করা আছে। ওনারে তো কোনো নামে রসিদ দেন নাই জরিমানার? ওনাকে রসিদ দেওয়া হয়নি, ওনাকে বলা হয়েছে যে কেন রসিদ উনি তো প্রাপ্য, আপনি জরিমানা হ্যাঁ, করবেন। এবং উনি এটা অবশ্যই এটা এটা কি আপনার ইনকাম ট্যাক্সের আওতাভুক্ত যেটা আপনি হ্যাঁ, করছেন? উনি যদি ডেট এক্সপায়ার মাল বেচে এটা দেখবে ভ্রাম্যমাণ অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট, অথবা দেখবে হলো স্যানিটারি ইন্সপেক্টর, অথবা দেখবে নিরাপদ খাদ্য বিভাগ। এটা কি আপনার এখতিয়ারভুক্ত পড়ে? অবশ্যই। হ্যাঁ, অবশ্যই আমার অনুমতি আমার যতটুকু জানা আছে এটা আপনি এখতিয়ারের বাহিরে। আচ্ছা, আপনি শুনেন, আপনি যে রসিদের কথা বলছেন উনি রসিদ অবশ্যই প্রাপ্য। উনি আমার আত্মীয় স্বজন, বুঝতে পারছেন তো। উনি যখন আমাকে বললেন, আমি একটু শেষ করি আপনারে ভাই। আপনি বলছেন, আমি শুনছি, এবার আমি বলি একটু, আপনি শুনেন। আপনিও প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, আমিও প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, ঠিক আছে? সুতরাং আপনি অবশ্যই দায়িত্ব পালন করবেন, সরকারি দায়িত্ব পালনের আপনাকে কোনো বিধিনিষেধ নেই, এটা আপনি করবেন, এটা আপনার তো রাষ্ট্রীয় দায়িত্ব। কিন্তু আপনার এখতিয়ারের মধ্যে যতটুকু করবেন, এর বাইরে তো করা যাবে না। আপনি যদি ইনকাম ট্যাক্সের আওতা, তো আমার মনে হয় যতটুকু এটা তো এইভাবে নাই। তারপরে আপনি যখন বলেন আছেন, তাহলে আমি একটু জানি আছে কিনা। জানেন আপনি এরপরে আপনি যদি এখানে করেন, আপনি তারা অবশ্যই তার একটা মেমো রসিদ দিবেন ২,০০০ টাকা জরিমানা, সেটা দেন নাই। কেন? অবশ্যই ওনাকে ওনার সকল ডিটেলস আনা হয়েছে, ওনার সাইন, ওনার নাম্বার সবই আনা হয়েছে। ওনাকে বলা হয়েছে যে আপনি অফিস থেকে গিয়ে কষ্ট করে একটু রসিদ নিয়ে আসবেন। না, আপনি তো ওনাদের কোনো টোকেন রসিদ দেন নাই। ওনাকে অফিস থেকে অনুমতিপত্র আনতে বলা হয়েছে, অফিস থেকে। ও আচ্ছা, তাহলে তার মানে উনি ওই ডেট ওভার মাল বিক্রি করলে সেটা আপনার এখতিয়ারভুক্ত আছে, আপনি জরিমানা করতে পারেন। হ্যাঁ, উনি তো এটা তো মানুষের ক্ষতি হচ্ছে, উপকার হচ্ছে না। ক্ষতি হচ্ছে নাকি হচ্ছে না আপনি বলেন। আপনার ওখানকার কি কমিশনার কি? আচ্ছা ঠিক আছে, আমি তো একটু জানি, তারপর আপনার সাথে কথা বলবো।